মহান রাব্বুল আলামিন সূরা আনামের ৪৯ এবং ৫০ নম্বর আয়াতের মধ্যে খুব সুন্দর করে বান্দারে বুঝাইতেছেন। আজ যারা আমার নির্দেশনাবলীকে মিথ্যা বলেছে, মানে আল্লাহ যে নির্দেশন দিয়েছেন আমাদেরকে কুরআন কিতাবের মাধ্যমে, যে দিক নির্ণয় করে দিয়েছেন, তাকে যারা মিথ্যা বলেছে তাদের উপরে অপতিত, মানে তাদের উপরে আসতেছে কি মহাশাস্তি, তাদের উপরে শাস্তি আসতেছে। তারা যে নাফরমানি করত তার দরুন এরা আল্লাহর সাথে নাফরমানি করছে, আল্লাহর কোরআনের আয়াতগুলোকে অস্বীকার করেছে। তা আমাদের মধ্যে মুসলমানরা এরকম সবাই কিন্তু কোরআনকে অস্বীকার করতেছি, কোরআন মানতেছি না। তাইলেও আমরা সেই নাফরমানের কাতারে খাড়াইয়া গেছি। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক, হেদায়েত দিক। আল্লাহ পাক আমাদেরকে মাফ করুক এবং হেদায়েত দিক। আমরাও কিন্তু সেই নাফরমানের কাতারে খাড়াইছি, আয়াত দ্বারা আমাদেরকেও বুঝাইছে, আমরাও কিন্তু ওই একই পালা। ৫০ নম্বর আয়াতের মধ্যে বলতেছে, আপনি বলুন আমি তোমাদের এই কথা বলি না যে, কাকে বলতে বলছে? আল্লাহর রাসূলকে বলতে বলছে যে আপনি বলুন আমি তোমাদের এই কথা বলি না যে আমার কাছে আল্লাহর ধন ভাণ্ডার আছে। আল্লাহর রাসূলের কাছে আল্লাহর ধন ভাণ্ডার নাই, তাই আল্লাহ পাক শিখাই দিয়েছে এটা বলতে। আর আমি অদৃশ্য বিষয় সম্বন্ধে অবগত নই। আমি যে অদৃশ্য এই বিষয়ে কোনো অবগত নাই। আমি তোমাদের এই কথা বলি না যে, রাসূল বলতেছে আমি ফেরেশতা, রাসূল কোনো ফেরেশতাও না। আমি তো শুধু সে ওহির অনুসরণ করি। কিসের অনুসরণ করে? ওহি, যা আল্লাহ পাক পাঠাইতেছেন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে, তা পৌঁছানো হইতেছে নবীর কাছে। আচ্ছা, অনুসরণ করি যা আমার প্রতি নাজিল হয়, মানে নবীর প্রতি যা নাজিল হয় জিবরাইল আমিন আনে, তা নবীকে বলে। আপনি বলে দিন, অন্ধ ও চক্ষুমান ব্যক্তি কি সমান হতে পারে? একটা অন্ধ লোক আর একটা চোখে দেখনেওয়ালা লোক আর একটা না দেখনেওয়ালা লোক, চোখে কিছুই দেখে না, দুইজন কিন্তু সমান না। অতএব তোমরা কি ভেবে দেখো না, তোমরা কি এই বিষয়ে চিন্তা করে দেখো না, যার চক্ষু নাই সে, তার জন্য পৃথিবী অন্ধকার, যার চক্ষু আছে সে সব কিছু দেখে। এই কথাটাই আল্লাহ পাক বুঝাইছেন। আল্লাহ পাক সবাইকে, আমাকে এই আয়াত দুটির অর্থ বোঝার তৌফিক নসিব করেন, তার সাথে সাথে হেদায়েতের মতো দৌলত নসিব করেন, আল্লাহর কালামকে মানার তৌফিক নসিব করেন, আল্লাহর কোরআনকে অনুসরণ করার তৌফিক নসিব করেন, এবং তার সাথে সাথে আল্লাহর হুকুম পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক নসিব করুন। আল্লাহ পাক সবাইকে কোরআন পড়ার তৌফিক নসিব করুন। আল্লাহ পাক হেদায়েতের মতো দৌলত নসিব করে সবাইকে দিনদার ফরেজগার বানায় দেন। আল্লাহ পাক সবাইকে সঠিক ইসলামের পথে পরিচালনা করেন। আল্লাহ পাক মৃত্যুর সময় জবানের তওবা নসিব করে ইমানের সাথে খাঁটি মুসলমান বানাইয়া প্রত্যেকটা মুসলিম নরনারীকে আল্লাহ যাতে কবরে নেন। আমিন। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।